বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে জুলাই মাস এক অনন্য গুরুত্ব বহন করে। এই মাসেই সংঘটিত হয়েছিল একটি তীব্র ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে গণ আন্দোলনে পরিণত হয়, দেশকে স্বৈরাচার মুক্ত করে। রংপুরে সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহসী তরুণ শহীদ আবু সাঈদ, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে পুলিশের বন্দুকের গুলিতে বুকে নিয়ে জীবন উৎসর্গ করেন। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ছিল নিপীড়নের বিরুদ্ধে এক প্রজ্বলিত মশাল, যা শুধু আন্দোলনকে তীব্রতর করেনি, বরং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় কোটি তরুণকে জাগিয়ে তুলেছিল। ফলে গেল বছর ৫ আগস্ট দেশ হয় ফ্যাসিস্ট মুক্ত। জুলাই আন্দোলনের দিনগুলোর কথা জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, একদিন বাদেই ৫ আগস্ট, যেদিন ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল এদেশ, দিনটিকে ঘিরে রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আর কি কি প্রস্তুতি রয়েছে বিস্তারিত জানাবেন। সোহেল রানা, আপনি যেমনটি বলছিলেন যে এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে রচনা, সেই রচনা যে ছাত্র আন্দোলনের সূত্রপাত থেকে পরবর্তীতে গণ আন্দোলনে রূপান্তরিত হয়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই মাসব্যাপী এই আন্দোলনের সংগ্রামের ফসল হিসেবে ৫ আগস্ট এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়। অর্থাৎ আর একদিন বাদই যে ৫ আগস্ট আসছে, সেই ৫ আগস্ট তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হন একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে। সেই আন্দোলনটি যখন চলছিল, অর্থাৎ ছাত্র আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলনটি চলছিল ঢাকা সহ সারা দেশে, সেই আন্দোলনটি ক্রমান্বয়ে যখন ১৬ তারিখে আসে, অর্থাৎ ১৬ই জুলাই, যেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তাদের দাবি আদায়ের সপক্ষে, সেদিন কিন্তু আমরা দেখেছি যে একদম প্রকাশ্য দিবালোকে একদম পুলিশ, ছাত্রলীগ, তৎকালীন ছাত্রলীগ এবং তৎকালীন বেরোবির কিছু প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, তারা কিন্তু একদম আহ, তিন পক্ষ এক হয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপর, এবং সেই পুলিশের বুলেটে বুক পেতে দিয়ে দুহাত প্রসারিত করে ঝাঁঝরা হয়েছিল আবু সাইদের বুক। সেই শহীদ আবু সাইদের মৃত্যুর খবরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে সারা দেশব্যাপী, এবং এই আন্দোলনটি পরবর্তীতে একটি সফল গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। সেই রংপুরে কিন্তু আমরা জুলাই মাস ব্যাপী আমরা ব্যাপক বিভিন্ন কর্মসূচি দেখেছি। প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই জুলাই মাসকে তারা স্মরণ করেছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আমরা জানি যে আর একদিন বাদেই কিন্তু ৫ আগস্ট, আমরা গত বছরের এই সময়টি যেমনটি দেখেছি যে রংপুর ছিল থমথমে অবস্থা, সেই ৫ আগস্টে ঘিরে কিন্তু রংপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম সতর্ক অবস্থানে রয়েছে, এবং তারা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সেই পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্য অর্থাৎ বাংলাদেশ আর্মির সদস্যরাও কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে তারা বিভিন্ন টহল এবং চেকপোস্ট তারা তল্লাশি চালাচ্ছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রংপুরে ঘটতে না পারে। না, সব মিলিয়ে বলা চলে যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো রংপুরকে, যাতে করে শান্তিপূর্ণভাবে এই ৫ আগস্ট অর্থাৎ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার দিনটিকে উদযাপন করতে পারে রংপুরের সাধারণ জনগণ। সোহেল রানা।